তোরে আব্বা 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 করে কাছে যায়, আব্বা তোরে কোলে তুলে নেয়, ঘাড়ে উঠিয়ে নেয়, আদর করতে করতে বাড়ি থেকে নিয়ে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে দেখতেছেন, আল্লাহ গো সবাইকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল না। সবাইকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আলহামদুলিল্লাহ আজকে নবী মুস্তাফা বসে বসে দেখতেছেন, দেখতে দেখতে শেষ পর্যন্ত এবার একা একাই চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে বাড়িতে গেলেন, মনটা যেন খারাপ খারাপ অবস্থায়। আজকে হাসি নাই খুশি নাই। মাকে বলছে, মা গো আমি একটু জিজ্ঞাসা করব, জানার আছে একটু বলবো। বলে হ্যাঁ বাবা জিজ্ঞাসা করো। বলে মা আমি এই মক্কা নগরে যেদিন থেকে এসেছি আমি ঘরে ঘরে তাকিয়ে দেখলাম আজকে সুবহানাল্লাহ প্রতিটি বাড়িতে দুটো করে প্রদীপ জ্বলে, দুটো করে আলা জ্বলে, দুটো করে লাইট জ্বলে, কিন্তু মা যখন আমার বাড়িতে আসে তখন আমি একটা প্রদীপ একটা আলো দেখতে পাই, একটা দেখতে পাই না। মা গো ওই দুটো আলো সবারই বাড়িতে, আমার বাড়িতে একটা, আমার বাড়িতে একটা কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খুলে বলো বাবা কি বলতে চাও। এমন সময় নবী বলছেন, মা প্রতি বাড়িতে দেখেছি দুটো লাইট জ্বলছে, আলো জ্বলছে, মানে মা আছে বাপ আছে, মা আছে বাপ আছে, কিন্তু মা গো আমি যেদিন থেকে তোমার ঘরে এসেছি আমি তলাশ করছি, খোঁজ করছি, মা তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে আদর করছো, সহায় করছো, মহব্বত করছো, কিন্তু মা আমার আব্বা কেন আমাকে নেয় না? মা গো মা আব্বা কেন আমাকে আদর করে না? আব্বা আমাকে কেন কোলে নেয় না? এ বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যার আব্বা নাই সেই গা বুঝতে পারবে আব্বা কি জিনিস। যে মাকে হারিয়েছে সে মাকে বুঝতে পারবে মা কি জিনিস। নবী কেঁদে কেঁদে বলছেন, মা সবারই আব্বা ছেলেদেরকে আনতে যায়, ময়দানে নিয়ে আসে, ঘাড়ে করে আদর করতে করতে চুমু খায় রে মা, আজকে আমাকে কেন আনতে যায় না? আমার সামনে আসে না মা, আমি আব্বাকে দেখতে পাবো না। নবী মুস্তাফা বলতে গিয়ে চোখের পানি ঝরে যাচ্ছে রে বাবা। মা আমিনা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে তিনিও থাকতে পারলেন না, উনিও কাঁদতে আরম্ভ করেছেন। চোখের পানি ঝরে যায় রে বাবা, চোখের পানি ঝরে যায়। নবী আমার বলতেছেন, মা তুমিও কেন কাঁদো? মা কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারবো না, আমি সব সহ্য করতে পারবো মা, কিন্তু তুমি কাঁদবে, তোমার চোখের পানি ঝরবে না। না মা এটা আমি পারবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আর আগে কিছু বললেন না। নবী মুস্তাফা যেন বলছেন, মা গো মা আর আমি এখন আর জিজ্ঞাসা করব না কেন আমাকে আদর করে না, কেন কোলে নেয় না, আব্বা কেন আমার কাছে আসেন, আর বলবো না, এখন বলবো না মা, বলবো না। এই দেখেন মায়ের চোখের পানি মুছিয়ে দিলেন, মাও চুপ হয়ে থেকে গেলেন। আবার দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, এইভাবে কিছুদিন যাওয়া হলো বেরাদার। আবার ঠিক সেই ময়দানের দিকে আজকে ছেলেরা খেলাধুলায় রয়েছে, আমার নবী যেন বসে আল্লাহর ইবাদত করতেছেন। করতে করতে দেখলেন আগের দিনের মতো আজকেও বাচ্চাদেরকে ছেলেরা থেকে আজকে সুন্দরভাবে বাপেরা নিয়ে যাচ্ছে, আদর করছে, সোয়া করছে। নবী বলছেন, আল্লাহ আমি আজকে যাব না, বাড়ি যাব না, আমাকে কি কেউ নিয়ে যাবে না? যেমন যেমন ওই দুধ পান করার জন্য দেখে দেখে চলে যেতেন, কেউ বলছেন, আর মা আমিনা কান্না করতেন, জানলা আমার ছেলেকে কেউ নিয়ে যাবে। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দায়রা যখন এলো নগরে,
আরে মুস্তাফাকে আদর করে আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর দেব না কাউকে, আরে লালন পালন করব নিজের হাতে। আরে মা আমিনার এ দিল বলে, মা আমিনার মন বলে দেখবো পরাণ ভরিয়া। আরে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে থাকতো যদি এ ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পারে লাগতো না ব্যথা। আরে তাহার কথা বলতে গিয়ে, তাহার কথা শুনতে গিয়ে কলিজা যায় ফাটিয়া। আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা বাড়িতে সন্ধ্যার সময় ইন্তজার করতেছেন, আমার লাল আসবে, আমার লাল আসবে, কিন্তু আসে না। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বসে রয়েছেন, মা আমিনা বেরিয়ে আসলেন। ওই যুবকদেরকে, ছোট্ট ছেলেদেরকে বলছেন, বাবা আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? বলে, মা দেখেছি, কিন্তু তার চোখে পানি ঝরছিল। আজকে আসলো না, না আমাদের সঙ্গে খেলা করলো, না আমাদের সঙ্গে আসলো, বসে বসে কান্না করলো। আমরা ডাকলাম, সাড়া দিল না, সাড়া দিল না। মা আমিনা এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। নবীর কাছে পর্যন্ত গেলেন, নবী আমার কাঁদে। মা বলছেন, বেটা কাঁদো কেন, যাও না কেন? বলে, মা আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, আব্বা কেন আমাকে নেয় না, কোলে নেয় না, আদর করে না? মা আমিনা কান্না করতে করতে বলছেন, বাবা শোনো, তোমার আব্বা তোমাকে কোলে নিত বাবা, তোমাকে আদর করতো, তোমাকে আজকে নিত, কিন্তু তোমার আব্বা যে বেঁচে নাই রে বাবা, তোমার আব্বা মাকামে আবহাওয়ায় রয়েছে। মা গো মা, মাকামে বয়া বাবা রয়েছে। দয়ার নবী, মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়স 6 বছরের নবী বলছেন, মা গো মা আমি যাব আব্বার কবরের পাশে জিয়ারত করব। মা তুমি যাওয়ার দিন করো মা, আমি আব্বার কবর জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা চলো বাড়ি চলো, এমনি যাব বললে হবে না, কারণ তোমার দাদা আছে, তোমার দাদা আমাদের এখন অভিভাবক, ওনাকে বলতে হবে, ওনাকে জানাতে হবে, তিনি যদি অনুমতি দেন তবে পাবো, নচেতে যাওয়া হবে না। এই দেখেন নবীকে নিয়ে বাড়ি আসলেন, আল্লাহর নবীকে সঙ্গে সাথে নিয়ে। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, ঠিক মতন এখন চলাফেরা করতে পারেন না, বয়স হয়েছে 100 বছর বয়স পার হয়ে গেছে। বাপজির আমার সোনার চাঁদের আগো আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর মা আমিনা বলছেন, আব্বা হুজুর একটা কথা নিয়ে আপনার কাছে এসেছি। মা গো কি কথা শোনাও? বলছে, একটু মাকামে আবহাওয়া যাব, আপনার ছোট্ট ছেলের কবর জিয়ারত করতে যাব, কারণ আপনার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা আব্বা করে সব সময় চোখের পানি ঝরাচ্ছে। আব্বার কাছে যাবে, কবর জিয়ারত, এই জন্য আপনার অনুমতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, এ বাবা জীবন ভাই আমার মা বোনেরা, তখন আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। কেন বলেন তো? 12 আল্লাহ বেটা দান করেছিলেন। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আব্দুল মুত্তালিবকে আল্লাহ 12টা বেটা দিয়েছিলেন আর 6টা বেটি দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। টোটাল কত ছেলে মেয়ে? 12 বেটা 6 বেটি, তাহলে 18 নাকি? এই 18-র মধ্যে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসতেন আব্দুল্লাহকে। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আর ভালোবাসার কারণও আছে। আমাদেরকে আল্লাহ ছেলে মেয়ে দান করেছে, একটাকে বেশি একটাকে কম, এরকম হয় না, হয় না, হয় না, হয় না, এরকম হয় না, হয় না।
হয় না হয় না হয় না আর ছেলেরাও রাগিয়া যায় শুধু তুমি ওকে পেয়েছো আমাকে দাও না কিছু ওকে দাও ও টাকা চাইলে দিয়ে দাও মোবাইল চাইলে দিয়ে দাও যা চাই তাই দিয়ে দাও আর বিয়ে হলে বেশি গন্ডগোল বেটাদের জন্য বিয়ে দিতে বউরা বউরা ঘুরি চল নাকি বলছে আর এরকম হবে হ্যাঁ হ্যাঁ দুটা পাঁচটা বেটা বেটি হলে কম বেশি হবেই কারো চাল চলন দেখে কারো ব্যবহার দেখে হ্যাঁ একটু কম বেশি হবে তবে মা বোন প্রত্যেককে অনুরোধ করব যে কম বেশি করতে গিয়ে হক কারো নষ্ট করিয়েন না কথাটা বুঝতে পারলে ভালোবাসেন একটু মহব্বত বেশি হবে কম বেশি এটা হবে এটা জায়েজ এটা জায়েজ হযরতে আব্দুল মুত্তালিব 12 আর 6 18 মধ্যে আব্দুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতেন কারণ কি ওনার কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ইয়াকুব পয়গম্বর ইয়াকুব নবী নাম শুনেছেন ওনাকে আল্লাহ 12টা বেটা দান করেছিলেন আর সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে ইউসুফ পয়গম্বরকে জোরে বলুন ঠিক না এভাবে অনেক ঘটনা আছে কম বেশি হয় কিন্তু কম বেশি মহব্বত ভালোবাসা এটা তো হবে পার্থক্য আসবে কিন্তু আপনি এই হক নষ্ট করতে পাবেন আপনার ওয়ারিশ এই তারা হক যেন সমান হবে আপনার জমি জায়গা টাকা পয়সা যা আছে এই দেন হক যেন সমান ভাবে ইয়া নাই যে আইনুদ্দিন সাহেবকে আপনি 10 বিঘা লিখে দিলেন আর টিয়ারুল সাহেবকে আপনি 5 বিঘা দিলেন এরকম করতে পাবেন হজ করতে যাচ্ছেন মনু সাহেব হজে যাচ্ছি একটু দোয়া করেন হজে তো বলে না মনু সাহেব এক জায়গায় যাচ্ছে এক জায়গা কোনটা কেউ বলছে পশ্চিম যাচ্ছে মানে মক্কা মদিনা যাচ্ছে হুজুর দোয়া করেন তারপরে কেউ বলেও দিচ্ছে আপনার কি বলছে যে হুজুর আপনাকে তো মিথ্যার বলবো না ইমাম সাহেব মানুষ আপনার পিছনে একটা দায়িত্ব 2000 ইমাম বলে নামাজ পড়ি সত্য কথা না বলছি সবকিছু লিখে দিয়েছে হুজুর তখন আমারও তো একটু জানার দরকার থাকে নাকি বলছে যে হ্যাঁ গো কি করলেন একটু শোনান না কি করলেন লিখে দিয়েছেন বেশ ভালো তো কেমন করে লিখলেন তো বলছে আর কি বলবো সত্যি কথাটাই বলতে হবে বেটা দুটোকে লিখে দিয়েছে আর বেটি ওরা জানে না এখন জানলে খানা খেতে আসবে না হজের খানা নাকি সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো ইয়ার হজে যাওয়া ঠিক হচ্ছে আপনারা বলেন ঠিক আছে ও হজে যাওয়ার কি দরকার মক্কাতে ধাক্কা খেতে কি এত ভিড়ে কি কষ্ট গো হাজার আসত পাথর চুমা খেতে যে আপনাকে বুক বাস্ট হয়ে নাকি বুক ফেটে যায় কি কষ্ট সুবহানাল্লাহ তারপরও আশিক দিওয়ানারা চেষ্টা তো করবে নাকি বলছে চেষ্টা তো করবে অনেকে পারে না নসিবের ব্যাপার হয়ে যায় সুবহানাল্লাহ তো আমি বলছি যে তোমার হজে যা কি হবে বেটি দাদাকে না দিতেন তো বলেও তো বলতে পারতেন যে বেটিরে তোর ভাইদেরকে লিখে দিয়েছি বলে তাহলে দিবে নাকি দিবে আমি তাহলে তারা রাজিও হবে না ঠিক কিনা হক মারবেন না কারণ একটা হুকুকুল্লাহ একটা হুকুকুল ইবাদ আল্লাহর হক যদি নষ্ট করেন রাত্রিতে যদি গভীর রাতে কান্না করেন আল্লাহ তোমার হক ছিল নামাজ পড়া তোমার হক ছিল তোমার আইনগুলো মেনে চলা কিন্তু চলতে পারি নাই এখন জ্ঞান হয়েছে এখন থেকে চলবো আল্লাহ ক্ষমা চাইছি মাপ চাইছি চোখের পানি ছেড়ে গভীরে কান্না করবেন আল্লাহ বলছেন বান্দা বান্দিরে আমি তোর তওবা কবুল করব আমি তোকে মাফ করে দেব ক্ষমা করে দেব আর যদি হুকুকুল ইবাদ বান্দার যদি হক নষ্ট করেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যতই তাহাজ্জুদ পড়ো না কেন তুমি যতই খোদার কাছে আল্লাহর কাছে কাঁদো না কেন আমার আল্লাহ maaf করবেন না ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দার কাছে যাদের হক নষ্ট করেছো তাদের কাছে ক্ষমা না নেবে maaf না নেবে আমার আল্লাহ তোমাদের ক্ষমা করবেন না এজন্য বাবা জন ভাই আমার মা বোনেরা হক নষ্ট করবেন না যে যেমন পাবে তাকে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর যদি তা না হয় তাহলে বলবেন শুন আমি বেঁচে আছি খা যেমন পাচ্ছিস খেয়ে নে আর আমি মরে গেলে যে যেমন পারবে নিয়ে নিস আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ বেকার ঝামেলা করবেন পরের জন্য নিজের ক্ষতি করবেন কেন পরের জন্য পড়লা বেটা হলি কি আপন কি গো আরে যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে আরে এখন না বুঝবে তুমি এখন না
বুঝবে তুমি যেদিন পরবে কাফন। যেদিন কাফন পরে নেবে সেদিনকে বুঝবেন যে আল্লাহ আমি কেন দুনিয়াতে এসেছিলাম, কি করলাম। ঠিক না? ঠিক না? এই জন্য বাপ একটু নামাজ রোজা করবেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার রাখবেন, আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন সাধ্য মোতাবেক। আল্লাহ দিয়েছেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি দিয়েছো, আমি তোমার রাস্তায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে এসেছেন, আবার খালি হাতে চলে যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তবে এসেছিলেন একদম খালি, কিছুই নাই। যাওয়ার সময় একটা কাপড় তো পাবেন নাকি বলছেন? সুবহানাল্লাহ, হ্যাঁ একটা কাফনও পাবেন। সুবহানাল্লাহ। তাই বাপজির আমার ভাইরা, মা বোনেরা, প্রত্যেককে অনুরোধ করব যে একটু সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় আপনারা দেন। আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই কাজগুলো করুন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বেরাদার, বেনামিতে 500 টাকা, আরেকটা ভাইকেও 500 দিতে পারবেন। বেনামি 500 আল্লাহর রাস্তায় দান করুন বেরাদার। আল্লাহ পাক কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আসমানি জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখুন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার পাশে রয়েছেন, পাশে মা আমিনা রয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন মা গো মা, আমার মন চাইছে আমি আমার ছোট্ট ছেলের কবর জিয়ারতে যাব। কবরের পাশে যাওয়ার পর বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বলবো একটু আমার বেটার কাছে দেখা করতে যাব। কিন্তু মা এখন আমার শরীরে সাথ দেয় না, আমি অসুস্থ মানুষ, মন চাইলো যে হয় না রে মা, এই জন্য আমি তো যেতে পারবো না। তবে তোমাদের নিষেধ করব না, মানা করব না। মা আমিনা তুমি যাও রে যাও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে যাও। আর একটা কথা বলবো মা, তুমি একাই মা বেটা যেও না। ওই যে উম্মে আয়মান বাড়িতে কাজ কর্ম করে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল করে। আজকে উম্মে আয়মান যার নাম আসল বরকত, এই বরকতকেও নিয়ে যাও, উম্মে আয়মানকে নিয়ে যাও। মা গো মা তুমি যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও, সঙ্গে উম্মে আয়মানকে নিয়ে যাও। এই দেখেন বাবা ছুটি হয়ে গেল, কথা হয়ে গেল আজকে। সুবহানাল্লাহ। উম্মে আয়মানকে ডাক দিয়ে বলছেন উম্মে আয়মান রেডি হও, তৈয়ারি নাও, সকাল সকাল আমরা রওনা দেব। মক্কা থেকে মদিনার পথের দিকে আমরা যাব। আজকে কি করব শুনো না, শোনো, কবর জিয়ারত হবে আর পাশাপাশি মা বাবার বাড়ি ঘুরে আসবো। yani নবী মুস্তাফার নানা নানির বাড়ি যাব, কারণ নবী আজ পর্যন্ত ওই নানার বাড়ি যান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহকে নিয়ে পরের দিন সকাল সকাল রেডি হয়েছেন। লম্বা ঘটনা একটু ছোট্ট ছোট্ট করে বলি। উম্মে আয়মান উটকে সাজিয়েছেন, খাওয়াচ্ছেন, পানি পান করিয়ে দিয়েছেন। এই দেখেন সব কিছু রেডি করে সামান নিয়ে বেঁধেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে সুবহানাল্লাহ উটের পিঠে আজকে মা আমিনা বসেছেন। বসার পরে দেখেন চলতে আরম্ভ করেছেন। উম্মে আয়মান সাথে সাথে চলে মক্কা থেকে মদিনা রূপ ধরেছেন। তখন মদিনা নাম ছিল না। এই দেখেন বাপজিরা, আমার ভাইরা গো, যেতে 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 নবী মুস্তাফা নিজের নানা নানির বাড়ি পৌঁছালেন। নানার নাম ছিল আপনার সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব, নানির নাম ছিল বিররা বাবাররা। সেই জায়গায় থাকলেন, কম বেশ একটা মাস অতিবাহিত করলেন। এক মাস পার করার পর মা আমিনা বলছেন বাবা মুহাম্মদ আর সময় না যাবে না বাবা, চলো 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 তোমার আব্বার কবর জিয়ারত করে। আজকে তোমার দাদা অসুস্থ রয়েছে, আর বেশি সময় থাকাটা ঠিক হবে না। চলো চলো যত তাড়াতাড়ি পাওয়া যায় মক্কার জমিনে যাব, তোমার দাদার খেদমত করা লাগবে। চলো রে বাবা চলো, চলো বাপ, চলো বাপ।
আর দেরি করা যাবে বড় কত আশা থাকে আমাদের নাকি বলছেন মা আমিনা যেমন বলছেন তোমার আব্বার কবর জিয়ারত তুমি করবে আর আমি পাশে থেকে দেখিয়ে দেব আর কবর জিয়ারত হয়ে যাবে মক্কায় চলে যাব তোমার দাদার খিদমত করব বয়স্ক মানুষ আমার শ্বশুর বাপতুল্য মানুষ বাপের মতো আমাকে দেখে আজকে আমাকে বেটি বলে ভালোবাসে আল্লাহু আকবার তার ভালোবাসাতে তোমাকে নিয়ে আজকে মক্কার জমিনে আছি আল্লাহু আকবার কবিরা আজকে তত তাড়াতাড়ি পারবে কিন্তু আমার আল্লাহ বলছেন আমিনা আয় কিন্তু তোমাকে ওই মক্কার জমিনে আর ফিরে যেতে দেব না ঠিক কি না আমরা যতই দৌড়াদৌড়ি করি যত দূর তত দূরই যাব না কি বলছেন না একটা লোকের বলছেন আমাদের হুজুরের মুখে গল্পটা শুনি যে একটা মানুষের কম্বল চুরি করে নিয়েছে কি জোরে বলুন কি কম্বল বোঝেন না এখন বলবেন ভালো দামি হলে বলবেন ব্ল্যাঙ্কেট নাকি হ্যাঁ এখন তো কম্বল মানুষ কম বুঝবে ঠিক না আপনার সুন্দর ওই ভালো যে ব্ল্যাঙ্কেট বলছে না সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে তো চোরের পিছা খুব দৌড়াদৌড়ি করলো চোরকে ধরতে পারলো না ওর পর্যন্ত যেতে পারলো না যখন পারলো না তো সব কিছু রাস্তা ছেড়ে দিয়ে আসার পরে একদম কবরস্থানের মেন রাস্তায় বসে আছে কবরস্থানের মেন গেটে মেন রাস্তায় বসে আছে তো মানুষ যেছে আসছে ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আসছে আর মানুষজন বলছে হ্যাঁ রে তুই কবরের এই রাস্তাতে কেন বসে আছিস গোরস্থানের রাস্তায় বলছে আমার ভালো একটা কম্বল চুরি হয়ে গেছে এই কম্বল চুরি হয়ে গেছে চোরকে আমি ধরতে পারলাম না তাই বসে আছে তো সব হাসি করছে পাগল কোথাকার এই কম্বল তো চুরি করে নিয়ে পালিয়ে গেছে আর চোরকে ধরার জন্য এই রাস্তাতে পাপি কেমন করে পাগল না ভাই হ্যাঁ ও পাগল বলছে শুনো চোর যত দূর যাক না কেন আমার কম্বল চুরি করে এই রাস্তাতে একদিন আসতে হবে ইয়ানি মরতে হবে আর যখন মরার পর আসবে তখনই তাকে ধরবো জোরে বলুন যতই আমরা দৌড়াদৌড়ি করি সুবহানাল্লাহ আমাদেরকে আসতে হবে আসল জায়গায় নাকি বলছে তাই মা বোন বাবা জীবন ভাই সে আসল জায়গার জন্য তৈয়ারি নেন রেডি নেন এই রেডি হওয়ার জন্য সেগুলো কি নামাজ রোজা আছে দান খায়রাত আছে মানুষের সঙ্গে সৎ ব্যবহার আছে মা বাবার খিদমত আছে ঠিক কিনা বল আসুন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আল্লাহু আকবার কবিরা এবার যেন উম্মে আইমান সঙ্গে নিয়ে চলছেন চলো কবর জিয়ারত করে বাড়ির দিকে ফিরে যাব এই দেখেন এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন সুস্থ মানুষ ভালো মানুষ যেতে ঠিক মাকামে আবওয়া যখন পৌঁছাছেন যখন হযরত আব্দুল্লাহর কবরের কাছে পৌঁছে যাচ্ছেন ঠিক এমন সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের পিঠে যেমন বসে আছেন রে বাবা আর যেন বসতে পারে না আজকে মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল কেঁদে বলছেন বাবা মুহাম্মদ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতে আমি পারি না মাগো কি হয়েছে একবার বলো 6 বছরের নবী আমার মায়ের দিকে তাকিয়ে দেন আজকে চোখে পানি দেখেছেন চোখে পানি দেখে ভালো লাগে না মাগো কাঁদো কেন একবার বলো বলে বাবা পেটে যন্ত্রণা আর এত জ্বর আমাকে জীবনে হয় না শরীরে হাত দিয়ে কপালে হাত দিয়ে থাকছেন মা তাই তো এত গরম মা আমিনা বলছেন বাবা আজ পর্যন্ত মনে হয় আমাকে আল্লাহ এমন জ্বর দেয় নাই এত কঠিন জ্বর আমি যে বসে থাকতে পারি না পেটে যন্ত্রণা ব্যথা নিয়ে বসে থাকতে পারি না তাই বাবা একটু উম্মে আইমানকে বলে একটু বসার জায়গা করে দাও আমি আর বসতে পারবো না ওটের পিঠে নামিয়ে দাও একটু জায়গা করে আমি শুয়ে যাব বলছেন মা একটু ধৈর্য ধরো রে মা ওই দেখো বাবুল গাছ দেখছে বাবলা গাছ ওই বাবলা গাছের সাথে একটু তোমার জন্য জায়গা করব মা কষ্ট নেবে না আমি তোমার সেবা করব মা আমি তোমার যত্ন নেব মা অসুবিধা হতে দেব না 6 বছরের নবী মায়ের মুখে তাকায় মায়ের চোখ দিয়ে যখন পানি ঝরে চোখের পানিগুলো মুছে দেয় বলে মা কাঁদিও না মা আমি যে সহ্য করতে পারবো না রে মা আজকে কাঁদবে না চোখের পানিগুলো মুছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানকে বলে বাবুল গাছের নিচে
জায়গা করে দিলেন বেরাদার জায়গা হয়ে গেল মা আমিনার শোয়ার ব্যবস্থা নিল আজকে নামিয়ে শুইয়ে দিয়েছেন মায়ের মাথার কাছে বসে যেন নবী আমার খেদমত করছেন দেখভাল করেছেন মা একটু ব্যথা কমলো কি বলো মা বলছে বেটা ব্যথা কমে নাই জ্বর কমে নাই আজকে কমে নাই হাজারো ব্যবস্থা করেছে ছোট ছেলে হিসাবে 6 বছরের নবী হিসাবে উম্মে আয়মান তিনিও আজকে ব্যবস্থা করেছেন কিন্তু কোনো মতই ব্যথা কমে না জ্বর কমে না অনেকক্ষণ সময় নিয়ে ব্যবস্থা হচ্ছে বেরাদার এখনকার মতো হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসো ভালো গাড়ি নিয়ে এসো হসপিটাল নিয়ে চলো নার্সিং হোম নিয়ে চলো আল্লাহ কত টাকা লাগবে লাগতে দাও করবে কিন্তু বেরাদার সেই সময় ছিল না আজকে হাজারো চেষ্টা করলো কিন্তু ব্যথা কমলো না মা আমিনা ধিমি গতিতে বলতেছেন বেটা মুহাম্মদ অনেক সময় দিয়ে আমার খেদমত করলে আমাকে দেখাশোনা করলে ব্যথা কমলো না আজকে বাবারে যে কাজের জন্য এসেছো আমি মা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যাও তোমার আব্বার কবরটা তুমি জিয়ারত করে এসো মা আমি আব্বার কবর জিয়ারত করতে যাব রে মা যাব কিন্তু এই অবস্থায় তোমাকে কেমন করে রেখে যাব মা বলছে বাবা বেশি দূর নয় আমি আঙ্গুল দিয়ে দেখে যাও তুমি যাও জিয়ারতটা করে নাও সময় বেশি নাই রে বাবা সময় বেশি নাই মা আমিনা যেন বুঝতে পারছে না আমার মত একদম নিকটে কাছে কারণ আমার আজকে আব্দুল্লাহর সঙ্গে দেখা হবে জোরে আর একটু মোহব্বত বলুন না সুবহানাল্লাহ আজকে আব্দুল্লাহর সঙ্গে দেখা হবে আমার স্বামীর সঙ্গে দেখা হবে আজকে যে লাস্টে দেখাতে বলে গেছিল বিবি সাহেবা আমি ব্যবসার জন্য চললাম আবার মনের কথা মনে রইলো তোমার মনের কথা মনে রইলো প্রকাশ হলো না আমার আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ বাড়ি তো ফিরে যেতে পারবো না বিমার অসুস্থ হয়ে পড়ে গেলাম ঠিক একই অসুখ জ্বর আর পেটের ব্যথা যন্ত্রণা আল্লাহ গো আমি চাই আমাকে মৃত্যু তো দান করবে মরতে তো হবে গো আমার কবরের পাশে যেন আমার বিবির কবরটা হয় জোরে বলুন সুবহানাল্লাহ শোনো গো মত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও জোরে বলুন যারা আশিক দিওয়ানা তারা তো চাইবে নবীর কদম চুমে যদি মরতে পারি আল্লাহ আমাদের জন্য জান্নাত গ্যারান্টি করে দিবেন জোরে বলুন ঠিক কিনা কই কবি বলছে শোনো গো মত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও আরে যে কদমের তলেতে দেখি জান্নাতুল ফিরদাউস মারিছে মুকি গো মারিছে মুকি আরে যে কদমের তলেতে দেখি জান্নাতুল ফিরদাউস মারিছে মুকি গো মারিছে মুকি আরে কাবা যেমন কামলিতে ঢাকি ও কদম ঠেকে আছে জান্নাতুল বাকি গো জান্নাতুল বাকি মরণের শরণ সোরা মরণের শরণ সোরা আমায় না পিলাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও শোনো গো মত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও পেয়েছি যখন পাকে রাসূল তুলিতে দাও মরে এ বাগিচার ফুল গো তুলিতে দাও মরে এ বাগিচার ফুল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ একটু হাত দেখে বলুন না ইয়া রাসূলুল্লাহ
আরে পেয়েছি যখন এ বাগে রাসূল তুলিতে দাও মোরে এ বাগিচার ফুল গো এ বাগিচার ফুল যার মনে গোপন আল্লাহর রাব্বুল আরে হর পাপড়িতে লিখা আমার মুহাম্মদ রাসূল গো মুহাম্মদ রাসূল ইবলিসের চাহাতে আজ ইবলিসের চাহাতে আজ আমায় না রুকাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও শুনো গো মওত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও আরে এ জালসা পাকে যারা এসেছে আল্লাহর হাবিব তাদের ভালোবেসেছে এটা জোরে বলেন না জোরে বলেন এই ভালোবেসেছেন বলে তো আসতে পেরেছেন নাকি নালে এখন মোবাইলের দোকানে বসে থাকতাম চায়ের দোকানে বসে থাকতাম আর কত রুজি পাপ হতো আল্লাহ কি বলছেন আর আমি বলবো যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে এই চায়ের দোকানগুলো সব চাইতে পাপের দোকান বললেই চলে শুধু সমালোচনা কি বলছেন আরে বাবা কত রকমের যে মুফতি বসে থাকে ওখানে আর মুহাদ্দিস বসে থাকে যা আমাদের মতো মৌলবি জ্ঞান কিছুই নাই তাদের কাছে ফতোয়া কি জোর বিনা পয়সার ফতোয়া চলছে আর এই মুখরুচি আপনার চানাচুরের মতো একদম পরনিন্দা করছে অমুক এইজন্য ভাই অনুরোধ করবো রাগ করিয়েন না চায়ের দোকানওয়ালা থাকলো আর যারা চা পান করেন তারা একটু অনুরোধ করবো যতক্ষণ প্রয়োজন আপনি যাবেন চাটা বাস পান করলেন চা খালেন আবার চলে যান আবার কাউকে সুযোগ এক একটা লোক আছে তো একদম কি বলবো এদের নিয়াজ ভারী সারা দিনে 3 কাপ চা খাবে আর 9 ঘন্টা চার দোকানে বসে থাকবে ওর মনে হচ্ছে একদম রেস্ট্রি হয়েছে ওই চেয়ারটা ওই টেবিলটা ওই জায়গাটা একদম রেস্ট্রি করে রেখেছে যাবেই আর মোবাইল বের করে দেখেন কত বড় মুফতি পেয়েছে ও আজাজিল শয়তানের ওয়াজ শুনছে আর বলছে আমি মুফতি পেয়ে গেছি এরকম আছে না ভাই অনুরোধ করব এরকম কাজ করবেন চা পান করেন চলে আসেন চায়ের দোকানে বিক্রি হবে আপনার জন্য কিছু যুবক ছেলে হয়তো যাচ্ছে না লজ্জা এরকম তো হবে নাকি আপনি 2 কাপ চা খাবেন আর 10 ঘন্টা বসে থাকবেন এটাও তো কেমন হচ্ছে চার দোকান আলাও গা খসখস করছে আর বলছে কিন্তু ঘুষি মারবো না কি মানে যাচ্ছে না ও গেলেই আরো 5টা কাস্টমার নতুন আসবে কিন্তু ও বুঝিলে তো ও সব বুঝেই না ও মনে করছে আমি সেরা হয়ে বসে আছি বাস কে খেলো কে না খেলো না কার দোকানে বিক্রি হোক আর না হোক নাকি বলছে তারপরও 3 কাপ খেয়ে চলে হয়তো 2টা কাপ চা খাইছে তো চা আলা বলছে 3 কাপ জিগো বলছে না 2 কাপ হয়েছে 5 টাকা চায়ও এবার গন্ডগোল করছে বলুন তো ভাই রাগ করেন না হক কথাগুলো বলতে সুবহানাল্লাহ তাহলে আমরা যারা জালসাতে এসেছি আল্লাহর হাবিব আমাদের ভালোবেসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ না ভালোবাসলে এই সুন্দর সুবহানাল্লাহ এই জান্নাতি বাগান আমরা বসতে পারি এই জান্নাতি বাগানে বসে যে জন্য খুশি বলুন না ইয়া রাসূলুল্লাহ হাত উঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ কবি বলছে আরে এই জালসা পাকে যারা এসেছে আল্লাহর হাবিব তাদের ভালোবেসেছে গো ভালোবেসেছে আর দেখলো যারা মুর্শিদের ছবি কসম খোদার সে দেখেছে আল্লাহ নবী গো আল্লাহ নবী দেখায়ে মিজান তুমি আমায় না ডরাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও শোনো গো মওত তুমি একটু রুখে যাও না শোনো গো মওত তুমি একটু রুখে যাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও এ বাপজিরা আমার ভাইরা আমার মা বলে না মা আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা ওই দেখো আঙ্গুল দিয়ে দেখায় আব্বার কবরটা জিয়ারত করে এসো সময় নাই রে বাবা সময় না নবী আমার বলছেন মা গো এই অবস্থায় রেখে যাব আমার মন চাই না বলে না যাও বাবা যাও যাও আমি মা তোমাকে অনুমতি দিলাম দিল থেকে ক্ষমা করে দিলাম যাও বাবা যাও দেখো আমার নবী মুস্তাফা 6 বছরের নবী এক কদম দুই কদম করে আগে বাড়ছেন বারবার পিছন দিকে তাকিয়ে মাকে দেখছেন মা আমি আব্বার কবর জিয়ারতে প্রথমবার যাচ্ছি গো মা আজকে তোমার সঙ্গে এসেছিলাম মা আজকে দেখেন সুন্দরভাবে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত আপনার গেলেন রে বাবা আব্বার কবরের কাছে গেলেন কবর জিয়ারত করলেন দোয়া করলেন কবর জিয়ারত করে দোয়া করে নবী জানো কেঁদে কেঁদে বলছেন আব্বা আজকে আমাকে কি কোলে নেবে না আমাকে কি আদর করবে না আল্লাহর নবী 6 বছর নবী কান্না করতেছেন যখন নবীর চোখের পানি ঝরতেছে আল্লাহ নবীর চোখের পানি দেখে আজকে ফেরেশতা হয়ে গেলেন মান কাঁদে যেন আল্লাহকে বলছেন আল্লাহ যার জন্য কায়নাত বানালে যার জন্য জগৎ বানালে আল্লাহ গো ওই নবী কাঁদবে আমরা সহ্য কেমন করে করব আমার আল্লাহ বলছে শোনো আমার নবী মুস্তাফা কাঁদবে আজকে উম্মতি উম্মতি করে কাঁদছেন যখন এসেছেন কাঁদতে আরম্ভ করেছেন জীবন ভোর কাঁদবেন সুবহানাল্লাহ ইন্তিকালের পর কাঁদবেন মিজান হাসর কান্না করবেন আর কান্না করে করে গুনাহগার উম্মত উম্মতিকে বেহেশতে নবী নিয়ে যাবেন নবী যাকে যাকে চাইবেন আমি আল্লাহ তাকে তাকে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ আমি দেব আর নবী বন্টন করবে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার শেষ পর্যন্ত নবী কান্না করতেছেন আল্লাহ পাক বলছেন ওগো মালিকুল মউত ইসরাইল যাও 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 আমার নবী দোজাহানের বাদশা আব্বার কবরের পাশে আছে এবার তোমার কাজ হবে যাও রে যাও মা আমিনা যেথায় শুয়ে আছে মা আমিনার কাছে যাও জানতো কবজ করে নাও আজকে মা ইন্তেকাল করবে আব্বার কবরের পাশে কবর হয়ে যাবে ফেরেশতা হুরগাল মানজানো বলছেন আল্লাহ গো নবীর তো আব্বা নাই এবার 6 বছর বয়স মা হারা হয়ে যাবে এতিম হয়ে যাবে নবীকে কে দেখাশোনা করবে আমার আল্লাহ বলছেন শোনো গো যার কেউ নাই আমি আল্লাহ আছি আমি দেখভালের দায়িত্ব তাদেরকে দেব তারাই আজকে দেখভাল করবে আমি আল্লাহ নবীর হেফাজত করব জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা জীবন ভাইরা লম্বা ঘটনা ছোট করতে চাই মালিকুল মউত আসলেন ইসরাইল ফেরেশতা আসলেন আজকে সুবহানাল্লাহ জান কবজ করার জন্য রেডি হয়েছেন বেরাদার শেষ পর্যন্ত কি হলো জান কবজ হয়ে গেল কুল্লু নাফসিন যায়কাতুল মউতের স্বাদ চাখলেন মা আমিনা এই দেখেন বেরাদার বসে আছেন সুবহানাল্লাহ উম্মে আইমান আপন জায়গায় এই দেখেন নবী মুস্তাফা কবর জিয়ারতের শেষ এক কদম দুই কদম করে মায়ের কাছে আসলেন মাকে কথাগুলো বলবো আমি জিয়ারত করলাম বলবো আব্বা আব্বা করে কান্নাম বলবো যাওয়ার পর মাকে ডাকলেন মা যে মাকে একবার ডাক দিলে সাড়া বারবার দেয় যেন আব্বার কথা ভুলে থাকে তাই মা বারবার সাড়া দিত কিন্তু মা যেন কথা বলে না মা গো মা কথা বলো না কথা বলে না 6 বছরের নবী এবার কি করলেন রে বাবা নাকে মুখে হাত দেয় যখন বুঝলেন তো মা তো বেঁচে নাই চলে গেছেন ইন্তেকাল হয়ে গেছে নিরাপনগরে চলে গেছেন এমন সময় কেঁদে কেঁদে বলছেন ওগো উম্মে আইমান খালা জানে তো আসো মা কেন কথা বলে না দেখো উম্মে আইমান উটকে পাতা খাওয়াছিলেন বাবুল গাছের উনিও ছুটে আসলেন আসার পরে দেখলেন যে তাই তো কথা বলে না নাক মুখ দেখলেন যেভাবে যাচাই করার দেখলেন না কথা বলবে না আমার নবীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন বাবা তোমার মা কথা বলবে না আর কথা বলবে না আল্লাহ নবী কান্না করছেন খালছেন ও খালা আমি মা জননীর সঙ্গে আসলাম আব্বার কবর জিয়ারত আর আব্বার কবরের পাশে মায়ের কবর হবে আমি মা হারা হয়ে গেলাম আমি এবার মা বলে ডাকবো কাকে উম্মে আইমান বলছেন বাবা তোমার দরকার হলে আমাকে ডাকবে মা বলে নবী মুস্তাফা বলছেন মা তুমি যে খালা আছো তুমি মায়ের মতো হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই বাপজিরা আমার ভাইরা যাদের মা হারিয়ে দিয়েছেন তারাই কে বুঝবেন যাদের বাপ না তারা বুঝতে পারবেন সুবহানাল্লাহ মা থাকলে কাউকে দেখলেন সুবহানাল্লাহ যে ছেলেটার কত সোহাগ করছে
বাপে, মনটা বলবে যে আল্লাহ আমার বাপ থাকলে আমাকে সোহাগ করতো। মা কাউকে আদর করছে, সোহাগ করছে, ঈদ বকরা ঈদে পোশাক কিনে এনে দিচ্ছে, এটা নে বাপ, এটা নে বাপ, এটা নে বাপ। তখন দেখে মনে পড়ে যে আমার বাপ থাকলে, আমার মা থাকলে এইভাবে দিত। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কিছু করার নাই, যেটা তাকদিরে যার যেমন আছে সেভাবে হবে। যা হোক বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে দাফন করে সুবহানাল্লাহ ওই 6 বছরের নবী আজকে এক কদম দুই কদম করে উম্মে আয়মান সঙ্গে সাথে নিয়ে আজকে মক্কার জমিনে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কান্না করছেন, চোখের পানি ছেড়ে দেখাচ্ছেন, এ বাপ আজ কান্না করছিস কেন? এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাদা আমার মা আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে ইন্তেকাল করেছেন, মাকে দাফন করে আসলাম। আব্দুল মুত্তালিব উনিও কান্না করলেন আর বললেন যে এমন মা পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হোক বাপজিরা আমার ভাইরা, আপনারা অনেক সাথ দিয়েছেন, সময় দিয়েছেন। আমি আবারও আজকে আপনাদেরকে অনুরোধ করব, আগামী কালকে একটু বেশি বেশি করে সহযোগিতার চেষ্টা করবেন। আপনারা আসবেন, আমার মায়েরা বোনেরা প্রত্যেককে অনুরোধ করব যে আপনারাও কালকে আসবেন। কালকে শেষ জালসা, লাস্ট জালসা, সুবহানাল্লাহ। যেমন পারবেন সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামুন রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। হালিমার কোলে তে নবী এক স্তর চুষিলেন সবে, অপরটা রাখিলেন বাকি, দুধ ভাইকে না দিলেন ফাঁকি। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব